কি দারুণ লাগছে, মানে লিটারালি আমরা মনে হচ্ছে এক্ষুনি জলে পড়ে যাবো। দাদা কত মাছ উঠলো? গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বাগদা সি বিচ। বাগদাতে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে লেট নাইট গল্প আর প্রচুর খাওয়া দাওয়ার পরে আজকে সকালে উঠতে আমরা প্রচণ্ড লেট। 9টা থেকে আমাদের বোটিং বুক করা রয়েছে, 8টার সময় এখান থেকে বেরোনোর কথা, গাড়ি আসবে। তারপরেও আমরা 8টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর তাড়াহুড়ো করে রেডি হয়েছি। এখন ব্রেকফাস্ট করারও টাইম নেই। চা দিয়ে গেছে, কি সুন্দর দেখো। চায়ের দোকানে যেরকম কাপে চা দিত না আগে, এখনো মনে হয় দেয়, সেই রকম চায়ের কাপে চা দিয়েছে। আর তার সাথে আছে বিস্কিট, কাটিং বালি চায়। হ্যাঁ, কাটিং চাই একদম। এটা খেতে খেতে আমাদের সকাল শুরু হলো। এবার সারা দিনটা আমরা ছুটবো আর কি, লিটারালি। কারণ আমাদের দুপুর 3টায় আমাদের বালাসোর থেকে ট্রেন রয়েছে। এখান থেকে আমাদের মিনিমাম 1টার সময় বেরোতেই হবে, মানে তারপরে দেরি করলে আর হবেই না। তো এখন আমরা দৌড়বো। এই হচ্ছে অটো। বাগদা সি বিচে পৌঁছানোর গল্প আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তবু বলে রাখি, হাওড়া থেকে পুরীগামী যে কোনো ট্রেনে চেপে বসুন এবং বালাসোর নেমে সেখান থেকে অটো করে বাগদা সি বিচ পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন বাগদাতে যে একটা লঞ্চ রাইড হয়, মানে মাই ইকো ক্যাম্প বা গ্যালাক্সি নেচার ক্যাম্প, এই দুটোই মাই ইকো ক্যাম্পেরই ক্যাম্প আর কি। একটা দুবলাবড়িতে রয়েছে আর একটা বাগদাতে রয়েছে। তো এই দুটো ক্যাম্পে থাকলে কিন্তু আপনারা এই বোট রাইডটা করার সুবিধা পেয়ে যাবেন। তো এই বোট রাইডটা করার জন্য আমরা এখন বোটে উঠে গেছি। বোটে আর কেউ নেই, আমরা 4 জনই রয়েছি। ভীষণ স্পেশাল ফিল হচ্ছে। যাই হোক, তো এখন রাইডটা শুরু করলাম। এই যাত্রাপথে প্রচুর রকমের পাখি দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো সমস্ত কিছুই শেয়ার করব ডিটেলে, চলুন। এবং শেষে জানাবো কত খরচা পড়লো। বাগদা সি বিচে আমরা ছিলাম মাই ইকো ক্যাম্পে। ক্যাম্পের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা যে নদীর ওপরে এখন আছি সেই নদীটার নাম কিন্তু হারিহাসা। দেখেছেন কত বক? আমি বলেছিলাম না এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। আগের বারও এদেরকে এই জায়গাটায়, সেম জায়গাটাতেই রেখেছিলাম। জলের মধ্যে কিন্তু ম্যানগ্রোভ, সব গাছগুলো দেখুন হাফ ডুবে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে আমার মনে হচ্ছে এই গরমে ওদের কি স্বস্তি, বাপ রে বাপ। লিটারেলি মনে হচ্ছে আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি। এই ট্রিপটা ভীষণ এনজয় করার মতো একটা ট্রিপ। আমরা পুরো লিটারালি এরম 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 হচ্ছি, দারুণ লাগছে। তবে খুব একটা ভয়ানক কিন্তু নয়, বেশ এনজয়েবল। এই বোট রাইড করার জন্য পার হেড 400 টাকা করে খরচা পড়েছিল আমাদের। এবং ক্যাম্প থেকে এই বোট রাইডের জন্য অটো করে এসেছিলাম এবং আবার ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই অটোই আমাদেরকে। তাতে খরচা পড়েছিল 300 টাকা। আমরা কিন্তু নদী পেরিয়ে এখন সমুদ্রের সামনে চলে এসেছি। দারুণ লাগছে, কি ঢেউ দেখুন, আমাকে দেখে বুঝতে পারবেন। বোটটা শুধু এই দিক আর ওই দিক হচ্ছে, প্রচণ্ড ঢেউ এখানে। এখানে না ধরে থাকলে পড়ে যাওয়ার চান্সেস আছে। আমরা কিন্তু মোহনার সামনে চলে এসেছি, যেটা হচ্ছে নদী আর সমুদ্রের জল একসাথে মিশছে যেখানে, সেইখানে আমরা পৌঁছেই গেছি। দারুণ লাগছে জায়গাটা, মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে দেখুন জলের কালারগুলোও চেঞ্জ হয়েছে, একটা ঘোলাটে জল আর একটা হচ্ছে সমুদ্রের কালারের যে জলটা হয় সেই জলের কালার। কি দারুণ লাগছে, মানে লিটারালি আমরা মনে হচ্ছে এক্ষুনি জলে পড়ে যাবো, এতটা ঢেউ এখানে। দাদা কত মাছ উঠলো? নেই। দেখুন দূরে ওই যে জেলেদের বোট, জাল থেকে মাছ ছাড়াচ্ছে ওরা। দূরে কিন্তু ওইটা হচ্ছে ঝাউবন, কত ঘন ঝাউবনটা, কি ভালো লাগছে দেখুন।
দারুণ লাগছে। আর প্রচুর পরপর প্রচুর কিন্তু জেলেদের বোট যাচ্ছে এখান থেকে। বাবা এটা তো একেবারে কালো ধোয়া। আমাদের এই বোট রাইডটা শেষ হয়ে গেল। এই বোট রাইডে আসলে কয়েকটা জিনিস কিন্তু আনবেনই। এক হচ্ছে জলের বোতল, 2 ছাতা, 3 টুপি আর 4 সানগ্লাস, আর কিছু টুকটাক স্ন্যাক্সও ক্যারি করতে পারে। ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ছাড়া রোদে কিন্তু প্রচন্ড কষ্ট হতে পারে এই বোট রাইডে। এই বোট রাইডটা কিন্তু দারুণ লাগলো। আপনারা এই বাগদা বিচে ঘুরতে আসলে আপনারা অবশ্যই এই বোট রাইডটা করবেন। আর এই বোট রাইডটা মোটামুটি 1 ঘন্টা মতো হয়। এই যে সব ট্রলারগুলো দেখুন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন কত দেখুন ট্রলার। তো রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার নেমে গেলাম। যাই হোক, আশা করি এই বোট রাইডের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।